এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সকালটা শুরু হয়েছে একেবারে আলাদা। ঘুম থেকে উঠেছি গা ম্যাজ ম্যাজ জ্বর সর্দি নিয়ে, তাই কফির জায়গায় আজ অনিরুদ্ধ বানিয়ে দিয়েছে আমাকে একেবারে কড়া করে আদা চা। গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো গলা এখনো ঠিক হয়নি। তবে দুপুরবেলা একেবারে কমফর্ট ফুডের দিকে মন টেনেছে। ছোটবেলায় একটু জ্বর সর্দি হলেই মা এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত দিয়ে দুপুরবেলাটা দিত। তবে অনিরুদ্ধের আবার মোটেই এই ডাল আলু সিদ্ধ ভাত পছন্দ না, তাই কাল রাতে 2 স্লাইস পিৎজা বেঁচেছিল, ও নাকি ওটাই খাবে। তবে আমার জন্য আর আলাদা করে ভাত করিনি, একেবারে ডাল ভাত আলু সব একসাথে নুন হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। প্রত্যেক উইকেন্ডই আমাদের এই বেডশিট চেঞ্জ করা, জামা কাপড় ধুতে দেয়া, নানা রকমের ঘরের কাজগুলো আমরা বেছে নিই, কারণ এই দিনটাও ছুটি পায় বলে দুজনের একসাথে করতে সুবিধাও হয়। তবে ঘুরে আসার পর একটা উইকেন্ড তো করতে পারিনি, কেন দুজনেই টায়ার্ড। আর আজ হয়েছে আমার শরীরটা খারাপ। শরীর না দিলেও ভাবছি যে এটুকু পারি ওকে হেল্প করে দিই। এতটা ক্লিনিং একা করতে চাইলেও আমার একটু খারাপই লাগছিল, সব একা একা করবে, তাই ভাবলাম টুকটাক একটু হেল্প করে দিই। যতক্ষণে বেডশিটটা চেঞ্জ করছিলাম ডাল ভাত সেদ্ধটা একেবারে সুন্দর করে হয়ে গেছে। আর আলাদা করে আমি দুটো ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দেব। এত সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে অর্ধেক জ্বর সর্দি আমার এই গন্ধেই ঠিক হয়ে যাবে। দুপুরে আজকে এই খাবার, এইটাই আমার একদম ডিনারেও হয়ে যাবে। অল্প করে নিজের জন্য বানিয়ে নিয়েছি। ব্যাস, এই কমফর্ট ফুডই হচ্ছে একেবারে অমৃত। তোমরাও আমাকে কমেন্টে জানিও, তোমরা এরম জ্বর সর্দির মুখে কি খাও আর তোমাদের কি কমফর্ট ফুড। খেয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি ও একা একাই ভ্যাকিউম ক্লিনার নিয়ে স্টার্ট হয়ে গেছে পুরো ঘর পরিষ্কার করতে। অনেকবার বলাতেও বলল, না তোর শরীর যখন ঠিক না তোকে ভ্যাকিউম ক্লিনিং করতে হবে না, তুই এমনি বসে থাক। কিচেনটা হচ্ছে এমন একটা জায়গা যেটা সপ্তাহে মিনিমাম 2-3 দিন ভ্যাকিউম আমরা করেই নিই, বাকি একবার দুবার মুছে নিই। কেন, এই ধরো পেঁয়াজের খোসা গার্লিকের খোসা এগুলো না উড়ে উড়ে এই নিচে কোনাগুলোতে ঢুকতে থাকে, তাই এই কিচেনটা প্রায় একদিন ছেড়ে ছেড়ে একবার করে ভ্যাকিউম আমরা করেই নিই। কয়েকদিন ধরে ওর চুলটা এত বড় হয়েছিল, আর এই ট্রিপে যাওয়ার আগেও তো আমিই অল্প করে কেটে দিলাম। তবে এইবার যে স্যালন থেকে কাটিয়ে এনেছে, দারুণ কেটে দিয়েছে চুলটা। প্রচন্ড ভালো চুল কেটেছে। ফাইনালি এখানে এসে এমন স্যালন থেকে কাটিয়েছে যেখানে আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। আসলে এখানে চুল কাটতে গেলে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগে। তো ও একেবারে ওই ধরো 1-2 ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যে পায় তার কাছে গিয়ে চুল কাটে। তাতে হয় কি, খুব ভালো কাউকে কখনোই পায় না। তাই এইবার ওকে বললাম উইকেন্ডে যখন চুল কাটাতে যাবি মিনিমাম একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখ, তাতে টপ রেটেড যে আছে ওনাকে তুই পাবি। আর হলেও দেখো তাই। আজ রবিবার, কাল আর বেশি ব্লগ করতে পারিনি, শরীরটা ঠিক ছিল না বলে। এই উইকেন্ডটা মনে হয় আমার এই জ্বর সর্দি নিয়েই কাটাতে হবে। আজকেও সকাল সকাল ব্রেকফাস্ট চা কফি সব অনিরুদ্ধই করেছে। একেবারে ব্রেকফাস্ট করেই জোর জবরদস্তি আমাকে ভেপার নিতে বসিয়ে দিয়েছে। কাল পুরো একদিন জ্বর সর্দি কাটানোর পর বুঝলাম অ্যাকচুয়ালি আমার ঠান্ডাও লেগেছে, তার সাথে এখানে যেহেতু এখন স্প্রিং প্রচন্ড ফুল হচ্ছে চারিদিকে, আমার হয়েছে পোলেন অ্যালার্জিও। কারণ আমার ডাস্ট আর পোলেন অ্যালার্জি দুটোই আছে। সব মিলিয়ে একেবারে অবস্থা কাহিল। 1 কাপ কাঢ়া নিয়ে বসেছি, হঠাৎ দেখি আরেকজন লেগে পড়েছে লাঞ্চের প্রিপারেশনে। সর্দির মুখে দেখবে মুরগির একেবারে লাল লাল ঝাল ঝাল করে একটা ঝোল গরম গরম ভাত দিয়ে খেতে যেন একেবারে অমৃত লাগে। আজকে তো ওকে বললাম যে আমি চিকেনটা বানাচ্ছি, তোকে এত কিছু করতে হবে না, তুই বরঞ্চ আমাকে সব কেটে কুটে হেল্প করে দে। আগে কোনোদিন ওই চিকেন বানাতে গিয়ে গোলমরিচ ফোড়ন দিতাম না, তবে একদিন এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেওয়ার পর দেখি দারুণ একটা ফ্লেভার আসে। তোমরা যদি কোনোদিনও না দিয়ে থাকো একবার দিয়ে দেখবে, খুবই ভালো লাগে। প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি এদিকে আমি। আজকে একদম ঝাল ঝাল করে বানাবো। সর্দির মুখ তো, বেশ ঝাল হলে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই একেবারে দুজনে লাঞ্চ করে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে আগে আমি অ্যাড করব আলুগুলো,
কারণ এখানে চিকেনের থেকে টাইম নেয় আলু সেদ্ধ হতে বেশি। যেহেতু চিকেনগুলো ফ্রোজেন, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে আলুগুলো রয়ে যায় কাঁচা। তো এই আলুগুলো একবার মশলা কষে গেলে অ্যাড করে কিছুটা জল দিয়ে আগে ফুটিয়ে ওই ধর 60-70% মতন আগে সেদ্ধ করে নিই। যতক্ষণ আলুটা সেদ্ধ হতে দিয়েছি ততক্ষণ কিচেনটাও সাফ সাফাই করে নিচ্ছি। অনিরুদ্ধ একদম বলে দিয়েছে বেশি যেন জল না ঘাটি, কোনো কিছু মাজতে হবে না। তাই যা যা রয়েছে সিঙ্কে রেখে দেব, বাকি কিচেনটা পরিষ্কার করে নেব। আসলে হয়েছে কি, এই গরম পড়ে গেছে হট করে, এখানে দুদিন আগেও ঠান্ডা ছিল, এই ওয়েদার চেঞ্জে আমার একটু ঠান্ডা লেগে গেছে। তবে মেন যার জন্য আমি ভুগছি সেটা হলো পোলেন অ্যালার্জি। এই যে তোমাদের দুদিন আগে আমাদের কমিউনিটির বাইরেটা এই সাদা গাছগুলো দেখালাম না, প্রত্যেকবারই যখন বেরোতে হচ্ছে ঘর থেকে গাছগুলো তো রয়েছে, আর হাওয়া দিলেই চারিদিকে ফুল উড়ে যাচ্ছে। বা ধরো কফি খেয়ে যখন আমরা হাঁটতে বেরোই, ওই জায়গাটাও চারিদিকে ফুল। তো এখন যেহেতু সামার, চারিদিকে ফুল আর চারিদিকে পোলেনও। সেই পোলেন থেকে হয়েছে আমার অবস্থা খারাপ। তোমাদের যাদের পোলেন অ্যালার্জি আছে বা ডাস্ট অ্যালার্জি আছে, তোমরা খুব রিলেট করতে পারবে আমার সাথে। আজকে দুপুরে এই সর্দির মুখে মুরগির এই ঝোলটা খেয়ে এত তৃপ্তি লাগছে, মনে হচ্ছে যেন অমৃত। একে তো মুরগির মাংস দিয়ে খেয়েছি হচ্ছে গরম গরম ভাত, তারপরে আবার খেয়েছি আমি আজকে অ্যালার্জির ওষুধ। অ্যালার্জির ওষুধ খাওয়া মানেই সারাটা দিন ঘুম। এমন ঘুম দিয়েছি, বিকেলে উঠে বুঝতে পারছি না সকাল না বিকেল। তবে আজকে বিকেলে আর কফি খাইনি। এই দুটো হট চকলেট আমার কাছে ছিল, সেগুলো আজকে দুজনের জন্য একটু গরম দুধের মধ্যে মিশিয়ে বানিয়ে নিলাম। হালকা হালকা হাওয়া দিচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে খাবো, বেশ ভালো লাগবে। এই গরম গরম হট চকলেটের ওপরে একটা করে মার্শমেলো কেটে দিয়ে দিলাম। এগুলোই চিনির মতন মিষ্টি মিষ্টি হয়, আর একটু গরম পেলে বেশ মেল্ট হয়ে যায়, খেতে খুব দারুণ লাগে। একটা আজকে দিয়ে দিই। আজকে আর চিনি টিনি দেখবো না, আজকে একটু মন ভরে গরম গরম হট চকলেট দুজনে খাবো। দু তিন দিন ধরেই জ্বর সর্দির জন্য ঘরবন্দি হয়ে একেবারেই ভালো লাগছিল না। তাই একটু হাঁটতে বেরিয়েছি। আজকে আর বাইরে গিয়ে কফি টফি খাবো না, এইমাত্র হট চকলেট খেলাম, পেট একেবারে ভরা। তাই একটু বাইরে যাব, আরামসে একটু হাঁটবো, বাইরের হাওয়াটা পেলেও একটু ভালো লাগবে। এই যে তোমাদের বলছিলাম না, গেট থেকে বেরোতে ঢুকতে এই সাদা ফুল গাছগুলো, এইগুলোই হয়েছে আমার কাল। একেবারে মা না করে দিয়েছে এগুলো সামনে যেতে, তাই দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি হোল ফুডসে, একটু পাউরুটি নেয়ার আছে, ঘরে শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যখন হাঁটতে বেরিয়েছি, ফুলের কাছে না গিয়ে বরঞ্চ হোল ফুডস চাই, ঘরে যা যা বাকি আছে টুকটাক করে একটু নিয়ে নিই। তবে এইবার আর পাউরুটি না, এইবারই বেগেলগুলো নিয়ে নিলাম। অনেকদিন ধরে বেগেল অ্যান্ড ক্রিম চিজ খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই ভাবলাম আর লেট করে লাভ নেই, এক প্যাকেট বেগেল আর ছোট্ট দেখে একটা ক্রিম চিজ নিয়ে নিই। মাঝে মাঝে ব্রেকফাস্টে খাওয়া যাবে, ভালো লাগবে। ঘরে বিস্কিটও শেষ হয়ে গেছে, সকালে কফির সাথে বিস্কিট না থাকলে একেবারে যেন ইনকমপ্লিট লাগে। তাই এইবার নতুন একটা বিস্কিট নিয়ে নিলাম ট্রাই করার জন্য। হয়ে গেছে শপিং, টুকটুক করে এবার বাড়ি চলে যাব, কারণ সন্ধে নামলেই আবার ঠান্ডা পড়বে। বাড়িতে এসেই আবার বসিয়ে দেওয়া হয়েছে আমাকে ভেপার নিতে। কি জ্বালা বলো, এখন ভেপার নিতে আর ভালো লাগছে না, তবে আর কি করব, কোনো উপায় নেই। এখন এটাই হচ্ছে আমার জীবন। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।